শ্রীমঙ্গল শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে থাকা এইটা এমন একটা জায়গা, এক কথায় বলতে গেলে এইটা একটা স্বর্গ। দেশের মধ্যে এমন একটা জায়গা এতদিন আমি শুধু কল্পনাই করতে পারতাম। কেননা দেশের মানুষ তো দূরে থাক, খুদ শ্রীমঙ্গলের মানুষই এই জায়গা সম্বন্ধে তেমন কোনো ধারণা নেই। কেননা এখানে পৌঁছাতে এমন একটি রাস্তা পাড়ি দিতে হয়, সত্যি বলতে এখানে যাওয়ার মতো কোনো রাস্তাই নেই। চলুন আজাইরের কথা বাদ দিয়ে প্রথম থেকে শুরু করি। প্রতিবারের মতো আমরা 3 বন্ধু কোনো প্ল্যান ছাড়াই চলে যাই আমাদের ক্যাম্পিং ভিডিও তৈরি করার জন্য। যেহেতু আমরা শ্রীমঙ্গলের লোকাল মানুষ, তাই আগাম কোনো প্ল্যান ছাড়াই আমরা অনেক সময় ক্যাম্পিং ভিডিও তৈরি করতে বের হয়ে যাই। আর যাদের শ্রীমঙ্গল নিয়ে ধারণা নেই তাদের বলে রাখি, শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী। তাই আমরা আগে থেকে কোনো প্ল্যান ছাড়াই আমরা ক্যাম্পিং ভিডিও তৈরি করতে বের হতে পারি, কারণ আমাদের জানা আছে আমাদের শ্রীমঙ্গলে আছে সবুজে ঘেরা পাহাড়, চা বাগান, বনাঞ্চল ইত্যাদি ইত্যাদি। যেহেতু এখন শরৎকাল, তাই প্ল্যান ছিল কাশফুলের মাঝামাঝি কোথাও গিয়ে ক্যাম্পিং ভিডিও তৈরি করার। কাশফুলের কাছাকাছি যাওয়ার পর আমি আসলে ভুলেই গিয়েছিলাম কি বলবো ভিডিওতে, কিচ্ছু মনে আসছিল না। শুধু অবাক হয়ে দেখতেছিলাম কাশফুলের সৌন্দর্য। যতদূর চোখ যায় শুধু কাশফুল আর কাশফুল। বিকল্প কোনো রাস্তা না থাকায় আমাদের এই ছড়া দিয়েই যেতে হবে আমাদের মেইন লোকেশনে। যতদূর যাচ্ছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম শ্রীমঙ্গলের এই সৌন্দর্য দেখে। আসলে এর আগে আমার এইভাবে শ্রীমঙ্গল দেখা হয় নাই। পাহাড় থেকে ঝর্ণা দ্বারা বেয়ে আসে এই ছড়ার পানি। এই পানিটা এতটাই স্বচ্ছ আর এতটাই ঠান্ডা যে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে গোসল করে নেই। আপনারা অনেকেই তো শ্রীমঙ্গল আসেন, আমার মনে হয় না যে এত সুন্দর জায়গা আপনারা এর আগে দেখেছেন শ্রীমঙ্গল আসার পর। আসলে আমরা স্থানীয় হওয়ার পরেও তারপরেও এই জায়গাতে প্রথম আসছি, মানে এত ভালো লাগতেছে যে কি বলবো, ভাষা প্রকাশ করার মতো নয়। আপনারা নিজেরাই দেখুন, এত সুন্দর জায়গা। আসলে চারদিকে শুধু কাশফুল আর এই যে একটি ছড়া। আর আমাদের ক্যাম্পটি এখানে তৈরি হবে, আমাদের ক্যাম্প। অন্যদিন আসলে আমি শরবত তৈরি করি বা এই ক্যাম্পের ভিতরের কাজগুলো আমি করি আসলে বেশিরভাগ সময়। আজকে আমার বন্ধু ও শরবত তৈরি করবে, আর আমি একটু ও শরবত তৈরি করতে করতে আমি আশপাশটা একটু ভালো করে আপনাদের দেখাই দেখি। আসলে আমি ভাবতেই পারি নাই এত সুন্দর জায়গাতে আমরা আজকে ক্যাম্পিং ভিডিও তৈরি করতে আসবো। এর আগে তো আমরা শ্রীমঙ্গল অনেক জায়গাতেই গেছি, বাট এই জায়গাতেই প্রথম। আর এত সুন্দর জায়গা এটা, আসলে জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু আসলে বাস্তবিক যদি আপনারা এরকম দৃশ্য দেখেন, এই যে আমি একটা পাহাড়ের উঁচুতে আছি আর চারিপাশটা শুধু কাশফুল আর কাশফুল। এখন যেহেতু শরৎকালে এমনিতেই কাশফুল হয়, কিন্তু এইরকম কাশফুল আমি এর আগে কখনো দেখিনি। আজকে খুব মজা হবে, আর পুরো ভিডিওতে থাকুন আমাদের সাথেই, সম্পূর্ণ ভিডিও দেখুন আর আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এত সুন্দর জায়গা, আর যদি শরবত না হয় তাহলে হয়। দেখি আজকে নজরুল কিরকম শরবত বানাইছে। আজকে প্রথম শরবত বানাইছে আজকে আমাদের ক্যাম্পিংয়ে। এর আগে অবশ্য আমি বানাই, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব ভালো হয়েছে, ধন্যবাদ বন্ধু।
আসলে এই যে কাগজের ইয়ে সুন্দর যদি এটা খালি 5 টাকা লাগাই দাম এটা খাম করার লাগি না এটা মরিচ দিলিস ফাঁকা দিয়ে রাখিস ভিতর থেকে যে গুঁড়া মরিচ আর হলদি দিলিস ভিডিও খালি কলিজাতে দাগ লেগেছে মিঠুর বন্ধুর প্রেমের দায় গো মিঠুর বন্ধুর প্রেমের দায় বন্ধু সুবেরুবি হইয়া কখন জানি মরে যাই গো কখন জানি মরে যায়। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এখন আমরা চলে যাব কিছুক্ষণ বসার পর আর যেহেতু আমরা নতুন ভিডিও তৈরি করি প্লিজ সবাই সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে হয়তো আমরা ভিডিওগুলো কন্টিনিউ করে যেতে পারবো আর সারা রাত আমরা আসলে ক্যাম্পিং ভিডিও তৈরি করতে পারি না এখন হয়তো নানান সমস্যার কারণে ভিডিও তৈরি করতে পারি না ইনশাল্লাহ আগামীতে শীত আসতেছে শীত আসলে আমরা গ্রুপ ক্যাম্পিং ভিডিও ফুল নাইট সারা রাত মস্তি হবে এনজয় হবে আর ক্যাম্পিং ভিডিও হবে আমাদের সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।